তাহলে নেগ্রিমের মতো একটা ইনস্টিটিউশন আপনারা করুন। আমরা এডিসি এলাকার মধ্যে একটা জায়গা আমরা দেখে রেখেছিলাম এবং অর্থাৎ আমবাসার মধ্যে সেই কথাটা আমি বলেছি। তো এই যে চেষ্টা এবং বলা এবং অ্যাপ্রোচ বারবার যদি করা যায়, কোনো না কোনো সময় সেটা হবে। তো আমরা সেই বিষয়ে আজকে বিশেষ করে যারা আমাদের স্টুডেন্টরা এখানে যে সুবিধাগুলো পাচ্ছে, আমাদের ত্রিপুরার জন্য স্বাস্থ্য ব্যবস্থা আমি আশা করি আরও উন্নতি হবে এবং আলটিমেটলি কি যারা মুমূর্ষু ব্যক্তি, সাফারিং পিপল, তাদের জন্য কাজ করতে হবে। ডাক্তার এবং নার্সিং ব্যবস্থা এই দুটো যদি স্ট্রং হয়, এবং আমি দেখেছি আমরা যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা দেখি, মাঝে মাঝে ছবিতেও আমরা দেখি যে নার্সিং যারা পাশ করেন তাদের কিন্তু অনেক কাজ, মেডিকেলের অনেক কাজ নিজেরাই করতে পারে, তারপরে কিন্তু ডাক্তার আসে। এখন তো এমন একটা অবস্থা হয়ে গেছে, অনেক পেশেন্টের না গেছিল এলএমপি এলএমএফ, আমাদের মনে আছে যে এলএমএফ ডাক্তার এখানে, তারপর লাইসেন্সিয়েট মেডিকেল ফ্যাকাল্টি, মেডিকেল ফিজিশিয়ান, তাদের থেকে হয়ে গেল এমবি হবে না, এমবিবিএস থাকতে হবে, এমবিবিএসও হয়ে গেল, এখন বলছে যে এমডি এমএস ইত্যাদি থাকতে হবে, সেটাও পোষাচ্ছে না, সুপার স্পেশালিটাকে এমসিএস লাগবে ইত্যাদি। তো মানুষের চাহিদারও শেষ নেই আর জানারও শেষ নেই, কিন্তু তারপরেও মাঝে মাঝে যে মানে পেশেন্ট আমাদের কাছে আসে যে আমাদের এই সুপার স্পেশালিস্ট যারা আছে তারাই বলেন যে এই কাজটা এখানে সম্ভব না, আপনার বাইরে যেতে হবে। খুব দুঃখ হয়, আপনারা সুপার স্পেশালিটি করে এসছেন সরকারি খরচে, আমাদের এই ত্রিপুরার মানুষের ট্যাক্সের পয়সায় আপনাদেরকে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। অলমোস্ট অল, এক দুজন হয়তো বা নিজে কোনোভাবে গেছে, তারপরেও এটা ইনডাইরেক্টলি সরকারের সাহায্যে বিনা এটা কোনোদিন সম্ভব হয় না। পাশ করে আসার পরে যদি টেকনিক্যালি তারপরেও যেন খামতি থাকে, আমি বারবার বলেছি কোনো পেশেন্টকে বাইরে না পাঠানোর জন্য, তাহলে আপনাকে আরও ট্রেনিং দেওয়ানো হবে, আমরা পাঠাবো। এবং এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। এখানে যারা নার্সিং আছে, আমি বলবো নার্সিংয়েরও আমরা বলবো তাদেরও ট্রেনিংয়ের পর যদি আরও বেশি ট্রেনিংয়ের দরকার, বাইরের থেকে যদি ফ্যাকাল্টি আনতে হয় সেটাও ব্যবস্থা করবো। আমি এবার যখন হরিয়ানাতে আমি গিয়েছি, সেখানে এইমসের যে ডাইরেক্টর, সেই ডাইরেক্টরের সাথে ওনার একটা প্রেজেন্টেশন ছিল সেখানে, এবং ওনার সাথে আমার আগেও পরিচয় ছিল, এবং মানে খুবই কর্মঠ ব্যক্তি। তো উনি এখানে প্রেজেন্টেশন দিয়েছেন এইমসে কি করে ওখানকার ব্যবস্থাপনা উনি কিভাবে মেনটেন করেন, এবং এসটিজি যে ইউনিভার্সিটি, সেখানে মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, আরও অনেক কিছু আছে ওখানে। ওখানে গিয়ে উনি বলার চেষ্টা করেছেন যদি এইমসের যে ওনারা যেভাবে ওখানে চালান সেইভাবে যদি ওখানে করেন, তাহলে আরও বেটার একটা মেকানিজমটা অনেক স্ট্রং হবে। আমি ওনাকে বলেছি আপনি ত্রিপুরাতে আসুন, এজেন্সির আমাদের ফার্স্টে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যদি আসে, ওনাকে দিয়ে আমাদের যে ব্যবস্থাপনা তার সাথে যদি দেখা যায় ওনার যে গাইডলাইন, তাহলে আমাদের উন্নত হবে। তো আমরা চেষ্টা করি।